নমস্কার। আজকে আমাদের সাথে প্রিয়াঙ্কা ম্যাডাম আছেন। তো ম্যাডাম আমাদের কাছে এসেছে তো ২০ দিন মতো। কিন্তু ওনার একটা পোস্টপার্টাম মানে আফটার ডেলিভারি উনি কিছু কমপ্লিকেশন নিয়ে আসেন এবং তারপরে আমরা ওনার থেকে কেস টেকিং করার পর আমাদের মতো করে ওনাকে কিছু গাইডলাইন দিই এবং সেটা উনি ২০ দিন করলেন এবং এখনো করবেন। কিন্তু ২০ দিনের পর উনি ঠিক কি অনুভব করছেন, ওনার কিরকম রেজাল্ট, কি ফিডব্যাক সেটাই আমি আপনাকে বলবো ম্যাডাম যদি একটু শেয়ার করেন। নিশ্চয়। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আসলে আমি ডেলিভারির পর থেকে প্রচন্ড ব্যাক পেন ভুগছিলাম, পিঠে ব্যথায়। আমি আমার বাচ্চাকেও নিতে পারতাম না কোলে, শুতে পারতাম না, যেহেতু সবসময় বাচ্চাকে ফিড করানো, সবকিছু করানো। তো আমি একদিন এই গুগল সার্চ করলাম যা ইয়োগা কোথায় ভালো হয়। তো আমি সব থেকে টপ রেটেড জিডি পান্সি যোগা ক্লিনিক আমি দেখলাম। তো আমার মাও এখানে একবার খোঁজ নিয়েছিলেন। তো মা বললো যে না, খুব ভালো, একবার গিয়ে আসুন, দেখো, কথা বলো। তো সত্যি কথা বলতে গেলে মিথ্যা একদমই বলবো না। আমি আজকে আমার ২০ দিন কি ২২ দিন হবে, তার মাঝখানে তো ২-৩ দিন আসতেও পারিনি। কিন্তু আমি ৭-৮ দিন করার মাথায় আমার ব্যাক পেন অনেকটা কমে গেছে। ইভেন আমি এখন আমার বাচ্চাকে, যেটা আমি আগে ধরে হাঁটতে পারতাম না, কোলে নিতে পারতাম না, সেটা আমি এখন আমার বাচ্চাকে খুব ভালোভাবে কোলে নিয়ে ঘুরতেও পারি, ধরতেও পারি, আমার কোনো রকম অসুবিধা নেই। হ্যাঁ, আমার একটা যে পোস্ট বেলি সমস্যা, সেটা নিশ্চয়ই একটা টাইম লাগবে, কিন্তু যেটা মেন সমস্যা ছিল যে ব্যাক পেন, সেটা আমার অনেকটা রিলিজ হয়েছে। আমার ২০ দিনে যদি এতটা কম হয়, তাহলে যদি আমি এটাকে কন্টিনিউ করি, তাহলে তো আমার সম্পূর্ণটা আরো কমে যাবে। তো ম্যাডাম আপনি তো ধরুন একটা রেজাল্ট পেয়েছেন। ওভারঅল আমাদের এখানে আসার পর আমাদের সার্ভিস, আমাদের অ্যাম্বিয়েন্স, আমাদের এখানে সবকিছু ব্যবস্থাপনা আপনি আপনার কি এক্সপেরিয়েন্স, আপনি কি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব প্রফেশনাল, কোনো অসুবিধা আমার একদমই হয়নি। শুরু থেকে, আমি যেদিন থেকে এসেছি, সময় ধরে সবার জন্য এক একজন ট্রেনার আছে। সবাই সবাই সবাইকে সবার সুন্দর করে হেল্প করে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমার তো পার্সোনালি কোনো অসুবিধা হয়নি, ইভেন আমি উপকারই পেয়েছি। তো এটাই আমি বলতে পারি। অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। কোনো রকম টেনশন বা ওই যে একসাথে প্রবলেম হবে কি হবে না, ওরকম কোনো ব্যাপার না। সবার জন্য আলাদা আলাদা ট্রেনার আছে, সব খুব ভালোভাবেই হয়। আমরা যেটা ফলো করি আর কি, মানে অন্যান্য জায়গায় যোগা মানে যেটা লোকের কাছে ধারণা পাই, হয়তো একটা মানুষ বা একজন কেউ একটা কিছু করছে এবং সেটাকে দেখে বাকি সবাই সেটাকে ফলো করছে। তো এই ধরনের জিনিস ঠিক আমরা করি না। তার কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিছু ইন্ডিভিজুয়াল প্রবলেমস আছে। হয়তো তার সিমটমস নেই, কিন্তু দেখা যাবে যে সিমটমস না থাকলেও কিছু না কিছু তার প্রবলেমস আছে। সেই প্রবলেমস গুলোকে আইডেন্টিফাই করে অ্যাকর্ডিংলি যদি প্র্যাকটিস দেওয়া যায়, সেটা সবচেয়ে ভালো প্র্যাকটিস হয় এবং সেটা সবচেয়ে রেজাল্ট ওরিয়েন্টেড হয়। তো আমরা ঠিক সেটাই করি এবং প্রত্যেকের আলাদা আলাদা প্রেসক্রিপশন থাকে, প্রত্যেকের আলাদা আলাদা প্রেসক্রিপশন অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করানো হয়। তো এই যে আমাদের পদ্ধতিটা আপনার জন্য কতটা, এটা খুবই ভালো, কারণ প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা থাকে। আমার যেমন হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড ব্যাক পেন অ্যান্ড বেলি সমস্যা। তো এখন যার কোনো নার্ভের সমস্যা বা অন্য সমস্যা, আমি যদি সেই যোগা করি, আমার নিশ্চয়ই কমবে না। তো আমার সেটাই একটা ধারণা ছিল, কারণ আমি যা যোগা দেখেছি, একজন ট্রেনার থাকেন, তাকে আমরা সবাই ফলো করি, বা অনলাইন করে কি অফলাইন করি, এটাই হয় যে আমরা তাকে ফলো করি, সেটা আমরা সবাই করি। বাট এখানে আলাদা, এখানে সবার প্রেসক্রিপশন আলাদা, সবার সমস্যা সেখানে আলাদা লেখা থাকে। প্রত্যেকে, হ্যাঁ, বেসিক তো কিছু সেম থাকবে, কিন্তু দেখা যায় সমস্যা অনুযায়ী যোগা সবার আলাদা। এখানে কারোর সাথে কারো ম্যাচ হয় না। হ্যাঁ, এবার যদি কারোর কাছে সাথে কারো সমস্যা সেম হয়তো ম্যাচ হবে, কিন্তু এখানে আমি যতটা এক্সপিরিয়েন্স করেছি সবার আলাদা। তো আমাদের যে মডেল অফ প্র্যাকটিস সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, রিসার্চ বেসড, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। তো কেন আমরা শুধু মানুষের সিমটমসটা নিয়ে ভাবি না, তার ওভারঅল ওয়েলবিংটার কথা ভাবি। তো সেইভাবেই আমাদের প্র্যাকটিস দেওয়া হয়। আশা করি এই ধরনের প্র্যাকটিস অন্যান্য জায়গায় আপনারা খুব কমই পাবেন। তো আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা মনে হয় যে ওনারা উপকার পাবেন এখানে এলে। আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমি যদি এত কম টাইমে পেতে পারি, তাহলে তো যাদের সমস্যা আছে তারাও পাবে। কারণ আমি খুব জেনুইন, কারণ আমার ডেলিভারি হয়ে আমার 6.5 মাস চলছে। আমাকে অনেকে অনেক কিছু বলেছিল, ব্যাক ম্যাসাজ, এই সে অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবেই আমি সেই উপকারটাই পাইনি। কারণ আমি নিজে সেই সমস্যার সম্মুখীন। আমি আমার বাচ্চাকে যদি কোলে নিয়ে দুপা হাঁটতেই না পারি, তাহলে আমি কি বাচ্চা দেখবো? তো সেখানে দাঁড়িয়ে আমার খুব খারাপ লাগতো। তো সেখানে দাঁড়িয়ে আমি এখানে এসে, আমি 10 তারিখ জয়েন করেছি, আজকে 30শে ডিসেম্বর। এর মধ্যে আমি বলতে পারি আমি সত্যি খুব উপকার পেয়েছি। এখানে
মানে কি বলবো, থ্যাংক ইউ বলা অনেক কম, যে আমি মানে খুবই উপকৃত আপনার এখানে এসে। আউট অফ 10 আপনি আমাদের ইয়েকে কত দেবেন? আউট অফ 10 আপাতত আমি নিশ্চয়ই 9 দেবো, কারণ 1 একটা রেখে দিই, কারণ যদি ইন ফিউচার যদি কোনো সমস্যা থাকে, কারণ 10 দিলে হয়তো লোক ভাববে যে এখন 10 বলছে, তো আমি 1 তুলে রাখলাম, কারণ আমার সবে 20 দিন হয়েছে, আমার এখনো অনেক লম্বা বাকি, তাও আমি 9 দিচ্ছি। এনিহাও আমার কোনো সমস্যা নেই। আমি চাইবো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে জেনুইনলি আসুন, এসে আপনারা এখানে কথা বলুন, আপনাদের উপকার হবে, এইটুকুনি আমি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই ছোট্ট ভিডিও এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।